আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লন্ডনে আমি কার বিয়ের জন্য মেহেদি লাগাইছি, এটা যদি জানতে হয় অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন। তো অনেক রাতে হুট করে মেহেদি লাগাইছি, লাগায়া পরে আর কি এখন আমার দিনটা ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালবেলা উঠলাম, উঠে ফ্রোজেন পরোটা নামিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এই যে অনেক আগে থেকে পরোটাটা বানানো থাকলে কাজ অনেক ইজি হয়ে যায়, এই আর কি। তো কালকে রাতে ছোলা রান্না করেছিলাম, সে চিন্তা করছি যে একটু ইন্ডিয়ান স্টাইলে পরোটা দিয়ে ছোলা দিয়ে খাবো, খেয়ে দেখি কেমন লাগে। যদি আপনাদের ভাইয়া হাসতেছিল, তুমি এগুলো কী শুরু করছো, আমি খাবো না। পরে অনেক রিকোয়েস্ট করতেছি যে খান, পরে খেয়ে বলছে না মন ভালোই লাগে। আসলেই ভালো লাগছে, একটু মাখা মাখা প্লাস আলু সব কিছু মিলে মোটামুটি মনে হয়েছে যে সবজি দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। আর বাসার পরোটা খেয়ে এত বেশি লোভ হয়েছে, যখন পরোটা শেষ হয়ে যেতেছে তখন মনে হতেছে যে আল্লাহ আবার বানাতে হবে। আর এই পরোটাগুলোর প্রতি এত বেশি অবসেসড হয়ে গেছি, মনে হয় একদিন পরোটা না থাকলে কিছুই ভালো লাগে না। এই আর কি, সকালে নাস্তাটা সেরে নিলাম। আজকে আবার রান্নাবান্না নেই, তো পাশের রুমের আপু আমাদের জন্য আবার বলেছে আমাদেরকে খাওয়াবে সে রান্না করে, তো সেই হিসেবে আমি টুকিটাকি হেল্প করছি আর আপু রান্না করেছে। তো এই আর কি, উনি খিচুড়ি, তারপর গরুর গোশত, তারপর আলু আলু ভর্তা, ডিম ভুনা করবে। তো এখানে আমি ওনাকে পেঁয়াজ, তারপরে আলু খোসা ছাড়িয়ে দিয়েছি এবং উনি ডিম সিদ্ধ করে নিয়েছে, তো ডিমটারও খোসা ছাড়িয়ে দিয়েছে। তো এভাবে টুকিটাকি যতটুকু পেরেছি আমি ওনাকে হেল্প করছি, আর উনি সব কিছু নিজে হাতে রান্না করেছে। তো ডিম খোসা ছাড়ার একটা ভালো টিপস হলো কি, যখন আপনাদের ডিমটা অনেক বেশি গরম থাকবে তখনই কি করবেন, সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে ডিমটা ছেড়ে দিবেন, দেখবে যে অনেক সুন্দর খোসা ছেড়ে যাবে। তো মাঝখান দিয়ে আর কোনো ভিডিও কিছুই করা হয়নি। তো খাবারটা রেডি হয়ে গেছে। এখানে আছে শসা, লেবু আর পেঁয়াজ, আর ডিম ভুনা, আলু ভর্তা, আর এই বাটিতে সরিষা দিয়ে বাগার দেওয়া কি একটা স্টাইলের একটা খাবার, এটা সম্পর্কে আমার ধারণা নেই, বাট হ্যাঁ খেয়েছি। আর তারপর 2 রকমের আচার, আর আছে খিচুড়ি। এখন আপনারা চিন্তা করবেন যে দেখাইছে গরুর মাংস, কিন্তু ওটা আসলে আমরা রাতে খাবো সেজন্য ওটা রেখে দিয়েছি, আর দুপুরে এটাই মানে এগুলো দিয়ে আমরা লাঞ্চটা সারবো। তো আলহামদুলিল্লাহ খিচুড়ি আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, অনেক বেশি ভালো লাগছে খেতে। তো আমি আমার প্লেটটা নিয়ে ওয়েট করতেছি যে খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে আমাদের পাশের রুমে থাকে, ওনাকে আমি মামি বলে সম্বোধন করি। তো মামি আমাকে খিচুড়ি বেড়ে দিচ্ছে, আবার পাশাপাশি আপু আমাকে ডিম, আলু ভর্তা এগুলো সব কিছু নিয়ে দিচ্ছে। যেহেতু আমি রেকর্ড করতেছি, তো তাদের থেকে একটু হেল্প নিতেছি, যে আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর আরেক হাতে প্লেটের জন্য ওয়েট করতেছি। তো কিছু কিছু জিনিস আমি নিজেও নিজের হাতে নিয়ে নিয়েছি। আর যখন মানে খাবারটা খাচ্ছিলাম বা পুরা প্রিপারেশনটা আমরা সবাই মিলে করছিলাম, তখন নিজের কাছে মনে হয়েছে যে আমাদের দেশে মানে মানে চুড়োই ভাতের মতো মনে হয়েছে যে মানে ছোটোকালে যে আমরা সবাই রান্না করতাম না, ওরকম একটা ফিল হয়েছে, ভালোই লাগছে। তো এখানে নিয়ে নিয়েছে আচার, এখানে নিয়ে আছে বড়ই আর তেঁতুলের মিক্স আচার, আর ওইটা হয়েছে জলপাইয়ের আচার। এখন মানে ভিডিওটা যখন ভয়েস ওভার দেখছি আর আমার অনেক বেশি লোভ লাগতেছে, মনে হচ্ছে যে আবারও আচারগুলা খাই। খিচুড়ি যার, আবার আচার দেখলে আসলে লোভ সামলানো যায় না। আর এটা এখানে একটা চাটনির মতো, মানে বাগার দেওয়া পেঁয়াজ, তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে শুকনো মরিচ বাগার দিয়ে একটু চটকে নেওয়া, তারপর এখানে শসা, লেবু নিয়ে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ। যদি আপনাদের ভাইয়া কাঁচা পেঁয়াজ একদমই পছন্দ করে না, বাট আমার কাছে ভালো লাগে। আর এখানে ডিম ভুনা। তো আলহামদুলিল্লাহ ওভারঅল খাবারটাও মজা ছিল আর তৃপ্তি সহকারে খেলাম। এটা আরেকটা জিনিস ভালো লাগছে যে আমরা সবাই ফ্লোরে বসে কার্পেটের উপরে বসে খাবার খাইছি, তো ওই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে। এডিট করতেছি আর তখন আমার আবার খেতে মন চাইতেছে, কিছু করার নেই, এটাতে খাওয়াও শেষ, হজমও হয়ে গেছে, এই হলো অবস্থা। তো প্রথমে একটু ডিম ভুনা ট্রাই করতেছি।
এখানে আসার পর থেকে আগে যতটুকুই ঝাল খেতাম না কেন, এখন ঝাল খাওয়ার পরিমাণটা অনেক বেশি কমে গেছে। তো আমাদের একটু ঝাল লাগতেছিল, পরে চিন্তা করলাম যে একটু লেবু রস দিয়ে দিই আর একটু ডিম মাখিয়ে নিই, তাহলে ঝালের পরিমাণ হয়তো একটু কম লাগবে, এই আর কি। ওভারঅল প্রত্যেকটা দিনই সুন্দর, আর এই দিনটা আরেকটু সুন্দর ছিল, স্পেশাল ছিল। সবাই মিলে রান্না করছি, যেটা আমি মনে করি বলার অপেক্ষা রাখে না। তো দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে চিন্তা করলাম যে একটু গার্ডেনে গিয়ে হেঁটে আসি, ঘুরে আসি আর কি। গার্ডেনে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ আছে, যেহেতু আমরা আসছি এখানে অনেক দেরিতে, তো সেক্ষেত্রে অনেক বেশি গাছ লাগানো হয়নি। যদিও এখানে গাছ কোনোটাই আমি লাগাইনি, আর পাশের বাসার মামি লাগাইছে, তো ওনার গার্ডেন উনি লাগাইছে। আমি দেখছি এখানে পুঁইশাক গাছ আছে, কচু গাছ আছে, তারপরে মিষ্টি কুমড়া গাছ আছে। তো আজকে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাইতেছে। সুন্দর হইলেও ঠান্ডা কিন্তু মোটামুটি পড়া স্টার্ট করতেছে। এই যে সাদা যে পর্দা দেখা যাচ্ছে একটু এলোমেলো, এইটা হলো আমার রুম। আমার রুম থেকে এই পাশের গার্ডেনটা দেখা যায়, আবার মামির রুম থেকে ওই পাশের গার্ডেন দেখা যায়। তো এই বাড়িতে টোটাল 2টা গার্ডেন আছে, মোটামুটি ছোটো করে, কিন্তু 2টা গার্ডেন, এটাও অনেক কম কিসের। যতই হোক গার্ডেনটা অনেক বেশি মানে মেসি হয়ে আছে, এটাও একটা ঠিক। আর আরেকটা হয়েছে যে এখানে একটা সুন্দর সুন্দর অনেক বড় একটা স্টোরেজ আছে। এখানে মনে টুকুটাকে অনেক কিছু রেখে দেওয়া যায়। অলরেডি অনেক কিছু আছেও, বাট আরও রাখার জায়গা আছে। যদিও এটা বাইরে থেকে দেখলে এত বোঝা যায় না যে স্টোরেজটা এত বড়। তো এখানে পালং শাকও ছিল, পালং শাকটা তো আমরা সবাই মিলে খেয়ে ফেলছি। তো হঠাৎ মাথায় বুদ্ধি দিলো যে একটু মানে কেক খাইতে এত বেশি ক্রেভিং হইতেছিল। প্রথমে ওই মগটা নিয়েছি, পরে মনে হচ্ছে না, হোয়াইট মগটা নেই, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও হয়তো বা ভালো লাগবে। অবশ্য এই কেকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, অনেক বেশি কনফিউজ। তো ডিম দিতে যায় ধুম করে ডিমটা আপনার গ্লাসের মধ্যে পড়ে গেছে, তো আর কি উঠে আবার ডিমটা এক হাতে ভেঙে নিছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। পুরোটাই আমি চোখের আন্দাজে বানাচ্ছি, যেহেতু আমার কেক বানানোর অভিজ্ঞতা আছে, কিন্তু এইভাবে মগের ভিতরে কেক বানানোর অভিজ্ঞতা নেই। তো এখানে দিয়ে দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার আর 1 চা চামচ চিনি। মনে হচ্ছে চিনি বেশি হয়ে যাবে, তাই একটু কমায় ফেলছি। এটা ব্রাউন সুগার দিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে চিনি হলেই হবে। আর সামান্য পরিমাণে একটু লবণ, না দেওয়ার মতো। আর 1 চা চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো নেড়ে নিচ্ছি। যখন নাড়ছি তখন মনে হচ্ছে যে অনেক বেশি ড্রাই হয়ে গেছে, তো এই চিন্তা করছি যে একটু দুধ অ্যাড করবো। তো এখানে দিয়ে দিয়েছি কোকো চিপস, মানে চকলেট চিপস, কী বলতেছে, চকলেট চিপস দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দুধ দিয়ে আবার সুন্দর মতো নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, যদিও বাটারটা গলিয়ে দিলে ভালো হতো, কিন্তু পরে চিন্তা করলাম যে দিয়ে দিলেই হয়, ওভেনে গেলেই তো গলে যাবে। তো আর কি ওভেনের মধ্যে কেকটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো ভুলটা আমি এখানেই করেছি। তো কেকটা হতে হতে টুকিটাকে যা যা এলোমেলো করেছি সব কিছু গুছিয়ে ফেলছি। আর এখানে আমরা দুজন মিলে ডিমের খোসা কালেক্ট করতেছি গার্ডেনে দেওয়ার জন্য। আর এখানে হালকা পাতলা ময়দা পড়ছে, কড়াটা আমার টুকরে জিনিস পড়ছে, তো ওইগুলো মুছে ফেললাম। তো দেখতে দেখতে আমার কেকটা রেডি। যতটা সুন্দর ফুলছে দেখা অনেক বেশি স্যাটিসফাইং লাগতেছিল, বাট অরিজিনালি কেকটা খুবই বাজে হয়েছে। একেবারে মনে হইতেছে আটা বা ময়দার গোলা। অনেকবার কাটার চেষ্টা করছি, সুন্দর মতো কাটা যায় না। তো যেহেতু নিজে বানাইছি, তার কিছু করার নাই, খেতে তো হবেই। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, তো কেকটাও রেডি। তো আর কি বিকালে তো হালকা পাতলা নাস্তা খাওয়া লাগে, সেই জন্য আর কি আপনাদের ভাইয়ার জন্য আমি ছোলা রেডি করছি। যদিও এটা কালকে রাতে ছিল, মানে রান্না করেছি অনেক বেশি হয়ে গেছে, তো সেটাই এখন খাচ্ছিলাম।
তো ছোলা খাচ্ছি, মাঝে মধ্যে কেকটা খাচ্ছি। কেকটা চুপসায় এমন অবস্থা হয়ে গেছে, প্রথমে এত বেশি ফুলছে, এখন সেটা চুপসায় একবারে গ্লাসের অর্ধেক হয়ে গেছে। ওকে ওকে। আর আর কি এখান থেকে ছোলা খাচ্ছি, তো ওটা খেতে খেতে আমার মুড়িগুলো একবারে মানে ভিজে গেছে, কেমন জানি হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ। তো আসলে আপনাদের সবার সাথে অনেক মজা করছি, আসলে কারো বিয়ে না, আমি শখ করে এমনি মেহেদি লাগাইছি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।